নমস্কার, আমি ডক্টর তমোজিৎ চক্রবর্তী, কনসালটেন্ট ব্রেন অ্যান্ড স্পাইন সার্জন, কলকাতা। দেখুন, এখানে একটা আমি মিথ নিয়ে আলোচনা করছি আজকে। অনেকেই আমাদের জিজ্ঞেস করেন যে স্পাইন সার্জারি মানেই কি প্যারালিসিস? বা স্পাইন সার্জারি মানে কি পেশেন্ট আর বিছানা থেকে উঠতে পারবে না? বা স্পাইন সার্জারির পরে পেশেন্টরা সুস্থ হয় বা কতদিন বাদে হাঁটাচলা করে, অফিসে জয়েন করে? দেখুন, এখানে আমরা আ পেশেন্টদের বলি বা সবাইকে বলছি যে আজকাল স্পাইন সার্জারি মানে কিন্তু আর সেই আগের মতো নয় যে অনেকটা বড় করে কেটে আমরা অপারেশন করব, সেখানে স্পাইনের অনেক ড্যামেজ হবে, নার্ভ কেটে যাবে, পেশেন্ট হাঁটতে পারবে না। আজকাল স্পাইন সার্জারি কিন্তু অনেক মিনিমালি কাটা কেটে বা খুব সূক্ষ্মভাবে অনেক যন্ত্রের মাধ্যমে, অনেক সময় আমরা মাইক্রোস্কোপ ইউজ করি, অনেক সময় আমরা এন্ডোস্কোপ ইউজ করি, দূরবীনের মাধ্যমে আমরা করি। সেক্ষেত্রে দেখা যায় যে স্পাইনের ড্যামেজ বলতে সেরকম কিছুই থাকে না। ইভেন অপারেশনের পরে যদি আমরা এমআরআই করাই, সেক্ষেত্রেও স্পাইনে খুব বেশি আমরা ড্যামেজ দেখতে পাই না। স্পাইনের পাশে আমরা জানি যে মাসল থাকে, সেই মাসলের ড্যামেজ খুব মিনিমাম হয়। এবং সবচেয়ে বড় কথা, যে আমরা পেশেন্টকে অনেক ক্ষেত্রে অপারেশনের দিন, অনেক ক্ষেত্রে ঠিক তার পরের দিন আমরা পেশেন্টকে হাঁটাচলা করাই, এবং হাঁটাচলা করার পরে একদম সুস্থ হয়ে পেশেন্টরা ১ দিন বা ২ দিনের মাথায় বাড়ি যেতে পারে। এবং আমরা দেখি ইউজুয়ালি পেশেন্টরা মোটামুটি ১৫ দিন থেকে ১ মাসের মধ্যে নিজের কাজে জয়েন করতে পারে। স্পাইন সার্জারি পরে রেসিডুয়াল ব্যথা, কোমরে হোক, পায়ে হোক, অনেকটা কমে যায়, অনেক ক্ষেত্রে থাকেই না। হ্যাঁ, আমরা সবসময় পেশেন্টদের কিছু প্রিকশনস মেনে চলতে বলি, কিন্তু সেগুলো যদি কেউ মেনে চলেন এবং আমরা যদি প্রপার কেস সিলেক্ট করতে পারি, এবং আমরা যদি মিনিমালি ইনভেসিভ স্পাইন সার্জারি অল্প কেটে বা এন্ডোস্কোপি স্পাইন সার্জারি করতে পারি যেখানে দরকার, সেখানে আমরা দেখেছি আউটকাম সত্যিই খুব ভালো। এবং আজকের দিনে কলকাতা সহ অন্যান্য শহরে এই সমস্ত অত্যাধুনিক যে উপায়, সেগুলো কিন্তু অ্যাভেলেবেল। আমরা পেশেন্টদের অনেক এই পেশেন্টদের আমরা ট্রিটমেন্ট করে থাকি। অনেকে এই আজকে ট্রিটমেন্ট পেয়ে ভালো হয়ে আবার নিজের কাজকর্মে ফিরে গেছে। নমস্কার।